सवेरों का मेरे तू सूरज लागे तू मेरा कोई ना। হ্যালো বন্ধুরা, দেখো বিকেল বিকেল চলে এসেছি বাগানে। এই দেখো বাগানে কত লেবু, দেখো মাথার উপরে কেমন লেবু ঝুলছে। আর লেবুগুলো এখন অনেক বড় বড় সাইজ হয়ে গেছে। লেবু আর আম বাগান, দেখো আমগুলো কত সুন্দর হয়েছে। এত সুন্দর বাগানে আসতে কার না ভালো লাগে, তাই জন্য দেখা চলে এসেছি। এখন লেবুগুলো অনেক বড় বড় হয়ে গেছে। গোটা বাগানটায় দেখো লেবু একদম ভর্তি। আর লেবুগুলো সুন্দর, একদম সুগন্ধি লেবু, খুব সুন্দর আর রস ভর্তি। এই লেবুটার মানে যে প্রকারের সে মানে জাতটা খুব ভালো। এরপরে লেবু তুলতে হয়ে পড়বে, এখনই অল্প করে আজকে তুলে নিয়েছি। আর এরপরে আবার একদিন এসে বেশি করে তুলবো। তো বন্ধুরা, তোমরা লেবু বাগানটা দেখতে থাকো, কত সুন্দর দেখো। তো বন্ধুরা দেখো, এই যে লেবু কত বড় বড় সাইজ হয়ে গেছে। আর লেবুর সঙ্গে এই যে আম ঝুলছে, আম গাছও একটা আছে। আমটা খেতে খুব মিষ্টি পাকলে। এই যে আম গাছটা সরু হয়ে উঠছে, দেখছো তো। পাশে দেখা একটা পেঁপে গাছে উঠছে। আর লেবুর সঙ্গে পাশে এই যে আমও ঝুলছে, আমগুলোও দেখা যাচ্ছে। লেবু গাছের ফাঁকে ফাঁকে আম ঝুলছে। যে আজকে অল্প করে লেবু পেরেছি, এরপর তো এবার ঘন ঘন পারতে হবে। আজ এই শাকগুলো কত বড় বড় হয়ে গেছে। একবার তো কেটে নিয়ে গিয়েছিলাম, আর কাটা হয়নি। আজকে পালং শাক তুলেছি, পালং শাকটা নিয়ে যাব। প্রত্যেকটা গাছে দেখো লেবু প্রায় ভর্তি, প্রচুর লেবু হয়েছে। এগুলো অনেকেই ভেতরে লেবু আছে, এটা নতুন গাছ তো, তাই জন্য একটু কম পরিমাণে হয়েছে। আর পুরনো গাছগুলোয় প্রচুর লেবু হয়েছে। এই যে এইগুলো হচ্ছে পুরনো গাছ। গাছগুলো কত বড় বড় হয়ে গেছে। আর কিছুদিন বাদেই ভুট্টা ফলবে। দেখো এইখানে তো কম আছে, আর একটা বাড়িতে শুধু ভুট্টা আর ঢেঁড়স। আবার এখানে কুঁদরি গাছে উঠেছে। আর একটা পেঁপে গাছ দেখো কত সুন্দর উঠেছে। এই যে সজনা গাছগুলো খুব সুন্দর। আর এই যে লেবু দেখো, এখানটাও এটা পুরনো গাছ তো, তাই জন্য দেখো এই গাছটায় লেবু একদম পুরো ভর্তি। লেবু পেরে নি, এই লেবুটা বেশ বড় হয়ে গেছে। এখানেও বেশ বড় বড় হয়ে গেছে। অনেকগুলোই লেবু পেরে নিয়েছি। 20 minutes later. দেখো আমি এটা সুন্দর করে ফেটিয়ে নিয়েছি, এবার আমি ভেজে নেব। দেখো খুব সুন্দর দাবা হয়েছে। দেয়া মাত্র একদম ফুলে উঠছে, আবার ঘুরেও যাচ্ছে। দেখো কিরকম ফুলে উঠছে, সব বড় বড় হয়ে যাচ্ছে।
গোল গোল একদম মিষ্টির মতন হয়ে যাচ্ছে। এবার আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, বড়াগুলোকে ভেজে এই যে আমি ভিজিয়ে নিয়ে রেখেছি, এই নুন চিনির জলে ভিজিয়ে রেখেছি। এখন 10 মিনিট ভেজানো থাক। আর এদিকে যে গোটা মশলা, ধনে, মৌরি আর হচ্ছে শুকনো লঙ্কা, এগুলোকে আমি গুঁড়িয়ে নিই। আর এদিকে দেখো কারি পাতা এনে রেখেছি, কারি পাতাগুলোকে যে ধুয়ে নেব। আর এদিকে এই যে দইটাকে আমি ফেটিয়ে রেখে দেবো। তারপরে এতে আমি ওই ভেজে রাখা মশলাগুলো গুঁড়ো করে দিয়ে দেবো। দেখো বড়াগুলো ওই যে ভিজে রেখেছি, একটু ভিজে গেলে তখন আমি ছেঁকে নিয়ে এবার বড়াটা রেডি করে নেব, দই বড়াটা। আর এদিকে দেখো, এদিকে আমসত্ত্ব রোদে দেবো। এই যে একটু ফুড কালার দিয়ে দিয়েছি আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। সব রকম মিক্স হয়ে গেলে এবার আমসত্ত্বটা আমি রোদে দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, আমসত্ত্বটা আমি রোদে দেওয়ার জন্য 3টে থালায় ভাগ করে নিচ্ছি। এবার আমি এগুলোকে সব চাড়িয়ে নিচ্ছি। দেখো সুন্দর করে চালানো হয়ে যাচ্ছে। কালারটা কত সুন্দর হয়েছে দেখো। এটা ছিঁড়েই দেবে, দেখে নিচ্ছি। এবার জল ঝরিয়ে নেব বড়াগুলো দেখো জলে কেমন ফুলে উঠেছে। একটা একটা করে সব জল ঝরিয়ে নিচ্ছি। একটা একটা করে আমার সব ঝরানো হয়ে এসেছে। এরপরে বরফের টুকরোগুলো আনবো। বরফ দিয়ে আর নুন চিনি দিয়ে ফেটে নেব। চিনি দিয়ে দিলাম, দেখো এই যে নুন দিয়ে দিচ্ছে। এবার আমি ফেটিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি কারি পাতা উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। আর এদিকে ধনে গুঁড়ো আর মৌরি, লঙ্কা গুঁড়ো সব গুঁড়িয়ে দিয়ে ওর উপরে ছড়িয়ে দিয়েছি। এবার আমি দইটা দিয়ে দেবো। এবার আমি উপর থেকে সস দিয়ে দিচ্ছি। এরপর আমি একটু চিলি সস দিয়ে দিলাম।
দেখো আমার এই যে দই বড়া পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা খেয়ে দেখাই। বন্ধুরা একদম ফাটাফাটি স্বাদ হয়েছে। খেতে কিন্তু কি লাগতেছে কোনটাকে আগে কীরকম লাগবে? ঘোরা গ্রামের মেয়ে খেতে যেতে কোনকে বলে আমি খাবার পারি বলছি, খাবার কোথাও কি জড়িয়ে গেছে? খেতে যেতে বলে আমি খেয়ে নিচ্ছি, তারপর মুখে কি করতেছে। তো বলবো না সুন্দর হয়েছে বলে। হ্যাঁ ওকে খেতে যেতে বলে, খাবার শেষে বলতে হয়। আচ্ছা লে বলে দিচ্ছি আর বলে